ওই একাই বিপ্লবের স্টেক হোল্ডার। আমি ওরা জিজ্ঞাসছিলাম যে আপনার যে নাচতে নাচতে ওয়াকারের গাড়ি চড়িয়া ক্যান্টনমেন্টে গেলেন, কোন ক্যাপাসিটিতে গেছিলেন? কয় পলিটিক্যাল পার্টির বাইরে যে সিভিল সোসাইটির অংশ আছে সেই হিসেবে গেছি। আমি কইলাম ভেরি গুড, তাইলে এখন বলেন ওই যে কয়দিন ঘুটু করলেন, সিভিল সোসাইটির কার সাথে কথা বলে ঘুট্টুটা করেছেন, কার সাথে পরামর্শ করছেন? আপনি একা হারকিউলিস হয়ে গেছেন কেন? আপনি কারোর সাথে কথা বলেন না কেন? কার সাথে আলাপ করছেন? কারোর সাথে আলাপ করে নাই। আপনার হাত জগন্নাথ, নিজে যা ভালো বুঝিছে তাই করিছে। একটা সাক্ষাৎকারে দেখলাম আজিম নজরুল কইতেছে তার বাসায় বসে ছাত্ররা উপদেষ্টা বানাইতেছে, সে মাঝে মাঝে পরামর্শ দিতেছে, কইতেছে এখন কেমন লাগে? সচিবেরা কথা শোনে না, পুলিশেরা কথা শোনে না, পাবলিক শোনে না কথা, কোথাও গেলে পাবলিক আটকায় ফেলে, ভুয়া ভুয়া স্লোগান দেয়। খুব মজা না? হ্যাঁ, এখন তো এগুলো শুনিচ্ছেন, এরপরে পাবলিক থাপড়াবে ধরে রাস্তায়, রাস্তার থাপড়াবে। ওই সময়টাতে ঠিক হয়েছে সংবিধান সমুন্নত রাখতে হবে। ওই যখন ঘুটু করিচ্ছে, সংবিধান সমুন্নত রাখলে 2024-এর লড়াই, বিপ্লবী সহিংসতা সব অবৈধ হয়ে যায়। বৈধ হয় হাসিনার খুন করা, ছাত্রলীগের গুন্ডামি, পুলিশের গুলি, সব বৈধ হয়ে যায়। কারণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ তারা নিয়ন্ত্রণ করতেছে। এই কাজ করছে আসিফ নজরুল, এই কাজ করছে জাহেদ, এই কাজ করছে বিএনপি, এই কাজ করছে তারেক রহমান, এই কাজ করছে প্রফেসর ইউনূস। নিজে আইনের লোক হইয়া আসিফ নজরুল ওই 3 দিনে ছাত্রদের সাথে বৈশা উপদেষ্টা পরিষদ বানাইতেছে, আর ওই প্রসেসের মধ্যে দিয়া ওই ছাত্রদেরই মৃত্যু পরোয়ানা লিখতেছে আসিফ নজরুল। এখন অধ্যাদেশ বানায় লেবেন চুজ ধরায় দিতেছে। এই অধ্যাদেশ বালটা করবে। 1975-এ যারা সোহরাওয়ার্দীর বডিগার্ডের ফুটা করেছিল তাদের জন্য সংবিধানে ইনডেমনিটি দেওয়া হয়েছিল, কাম হয় নাই। 1975-এর ওই বিপ্লবী ঘটনার পরে যেই দল বিএনপি ক্ষমতায় আসছে তারাই কর্নেল ফারুক, বজলুল হুদাকে, শাহরিয়ারকে তুলে দিচ্ছে আওয়ামী লীগের হাতে, যেন ফাঁসি দিতে পারে আওয়ামী লীগ তাদের জেলে ভরে। রায় হয় নিম্ন আদালতে, আপিল চলতেছিল। খালেদা জিয়ার আমলে খালেদা জিয়ার সরকার এদের সবাইকে ছেড়ে দিতে পারতো, আইনসঙ্গত ভাবে ছেড়ে দিতে পারতো আপিল নিষ্পত্তি করে। কিভাবে জানেন? আসেন একটু বুঝে দেখি। আদালত রায় দিছিল ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড। বাংলাদেশের সিভিল আদালতে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের বিধানই নাই। রাষ্ট্র বা আদালত যদি এমন কোন পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করে যেটা কোনো বিধানে নাই, আইনে নাই, যে পদ্ধতিটা আইনে লেখা নাই, তাহলে এটা টেকনিক্যাল ভুল বা কাগজপত্রের গলদ হিসাবে থাকে না। এইটা তখন সংবিধান ভাঙার বিষয় হয়ে যায়। কারণ বাংলাদেশের সংবিধান বলছে মানুষকে শাস্তি দিতে হইলে সেটা আইনের ভেতর থেকে দিতে হবে, আর্টিকেল 31। আর মানুষের জীবন কেড়ে নেওয়া যাবে শুধুমাত্র আইনসম্মত প্রক্রিয়ায়, আর্টিকেল 32। এই সীমা লঙ্ঘন করলে দুইটা কথা পরিষ্কারভাবে বলা যায়, মানে বিচারটা সংবিধানের চোখে বৈধ থাকে না। রাষ্ট্র নিজেই আইনের সীমা পাড়ায় গেছে, আইন যে ক্ষমতা দেয়নি সেই কাজ রাষ্ট্র করছে, এটা করতে পারে না। আইনের বাইরে যায় মৃত্যুদণ্ডের এমন কোন পদ্ধতিতে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া মানে এটা শুধু ভুল না, এটা রাষ্ট্রের অবৈধ কাজ, আদালতের অবৈধ কাজ। খালেদা জিয়ার সরকার কিছুই করে নাই, আপিলের কাজ বন্ধ করে রাখিছিল। হাসিনা আইসা সামে সবাই ফাঁসি দিয়ে দিছে। এই হাসিনা পলানোর পরেও প্ল্যান ছিল এইটাই যে বিএনপি আর ওয়াকার সামে তুলে দিবে জুলাই বিপ্লবীদের আওয়ামী লীগের হাতে। বিএনপির প্ল্যান এখন প্রকাশ্য, তারা আওয়ামী লীগকে ফিরে আনতে চায়। আমি ব্যানে ব্যানে করছি না, আমি প্রমাণ দিতেছি। দেখেন হিন্দু সম্প্রদায়কে দিয়ে কি বলানো হইতেছে। আমি কিন্তু আমার জন্মগতভাবে আমি বিএনপি ছিলাম, বুঝছেন। আমি মাহবুব কমিশন আমলে বিএনপি কমিশনার মেম্বার ছিলাম 3 বার। এখন দেশে আসছি ডক্টর করে, কিন্তু এখন আমি মা বোনকে বলছি নিজের ইজ্জত যদি রক্ষা করতে চান আপনারা সবাই বিএনপি কে ভোট দিন। বিএনপি বলে কেউ অবহেলা করবেন না কেন, এখন আওয়ামী লীগ নেই, এটাই বলছি। যেটা আমাদের মাতৃ জন্মের কথা, মা বোনরা বলছে যে আওয়ামী লীগকে ভোট দিও, বিএনপি কে দিও না। কিন্তু এখন বর্তমান আমরা আছি এখন বিএনপির হাতে, আমাদের আওয়ামী লীগ নাই। তোমরা সবাই নিজের ইজ্জত যদি বাঁচাতে চাও, নিজের একটা মেয়ে যদি বড় হয় মা বাবার বয় থাকে, কিন্তু এখন বয় নেই আর। এখানে সবাই, এখানে আমাদের মা বাবা এরা সবাই, এদেরকে চিনেন। যদি দূরের মানুষ হতো তাহলে বয় ছিল, এরা দূরের মানুষ নেই, এখানে আমাদের দেশের মানুষ। কোনো যদি ক্ষতি হয়, কিছু হয়, আপনাদের ওদেরকে ডাকতে পারবেন। আমরা এখানের মানুষ সবাই, এখানে সবাই একজোট হয়ে 12 তারিখ ভোট দেবেন।
সবাই ভোটের জন্য যাবেন, কিন্তু অনেকজন বলে বিএনপি কে ভোট দেবো না, যাবো না। না, এটা মনে করবেন না। বিএনপি কে দিলে মনে করবেন কোনোদিন আবার আওয়ামী লীগের হাতে যেতে পারবেন আপনারা। বিএনপি কে চান, কিন্তু অন্য দল দেখবেন, কিন্তু নিজের হাতে নিজে কপালে হাত মারবেন। এখানে বিএনপি ছাড়া আর কোনো উপায় আমাদের নাই। এখানে হিন্দু বা মুসলিম হোক, সবাই বিএনপি কে চান। আমি বলছি আমাদের এই এলাকার সবাই আপনারা বিপদের সময় না পেলে এদেরকে পাবেন। এরা এখানে কাছের লোক, এরা দূরের নাই। কেউ হারিয়ে যেতে পারবেন এখান থেকে, আমাদের হাত থেকে, কেন এগুলো আমাদের দেশের লোক। তাই আমি বলছি মা বোনকে, এখানে মহিলা হইয়ে বা পুরুষ হইয়ে ওই বিএনপি কে দেবো না, ওই এই কথা আর বলিয়েন না। কেন আমরা এখন একটাই দল, বাংলাদেশে একটাই দল আছে, ওইটাই কোনো দল না, এটা নিজেরাই দল করছে। যে এটাকে কেউ সমর্থন দেবে না ওই দলকে। আমরাই এখন হচ্ছি যে কি সবাই বলো বিএনপি কে চাই, ভোট চাই, ধানের শীষে ভোট দেবে, এটাই আমরা চাই। আমাদের ধানের শীষে তো ধানের শীষ সবাই, আমি বলছি ধানের শীষে টিকে দিলে আপনারা মনে মনে বলছেন যে ধানের শীষ কেন দেবো, আগে তো আমরা আওয়ামী লীগ ছিলাম না, এখন আমরা আওয়ামী লীগ। ধানের শীষে আওয়ামী লীগ মনে করবেন কেন? আওয়ামী লীগ আসার জন্য আমরা এটা একটা পথ। আমরা বিএনপি কে যদি চাই, বিএনপি দেখা 10 বছর বাদ হলে আমাদের নেত্রীকে আবার আনবে, জানেন এটা। কিন্তু ওদের হাতে যদি চলে যায়, পাকিস্তানে চলে যেতে হবে সবাইকে, মনে করবেন। শুনলেন তো, কইতেছে আগে আমরা আওয়ামী লীগ ছিলাম, এখন আমরা আওয়ামী লীগই আছি। ধানের শীষকেই আওয়ামী লীগ মনে করবেন কেন? কারণ আওয়ামী লীগ আসার জন্য এই একটাই পথ। আমরা বিএনপি কে যদি চাই, বিএনপি দেখেন 10 বছর পরে হইলেও আমাদের নেত্রীকে আবার আনবে। শুনেছেন, নিজের কানে তো শুনলেন। আর একটা প্রমাণ দিতেছি, আসেন সে প্রমাণটা দেখি। এই যে সংসদ নির্বাচন হইতেছে, এখানে এমপি কে ভোট দেওয়া ছাড়া একটা গণভোট হবে। সে গণভোট হবে, বিএনপি কিন্তু ঘরের মধ্যে এইগুলা স্বীকার করে এসছে, গণভোটে যে সমস্ত জিনিস থাকবে। এই গণভোটে হ্যাঁ বা না ভোট দিতে হবে। হ্যাঁ ভোট দিলে কি কি পাবেন? আপনি 12টা জিনিস পাবেন। 12টা কিভাবে আগামী রাষ্ট্র চলবে সেটা ঠিক করতে পারবেন। কি কি সেটা একটা একটা করে বুঝে দেখি, শুনেন মন দিয়া। আপনি কি এমন একটা বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন মানে যেটাকে পিএসসি বলা হয়, এটা গঠনে সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করবে? সুন্দর কথা না? 2 নাম্বার, সরকারি দল ইচ্ছা মতো সংবিধান সংশোধন করতে পারবে না।